খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা তোমাদের মধ্যে বিরাজ করুক। খ্রিস্টেতে আমার প্রিয়জনেরা, আজকে আমরা ঈশ্বরের কাছে অনেক কৃতজ্ঞ, তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আজকে এখানে এবং মণ্ডলীতে তিনি একজন নতুন সেবক দান করলেন, ডিকন শাওন আন্তনি রোজারিও।
এই মণ্ডলীতে তিনি আজকে অভিষিক্ত হয়ে তিনি জনগণের সেবা করবেন, ঈশ্বরের সেবা করবেন। তাই ঈশ্বরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই তার পিতামাতাকে, যারা তাদের এই শ্রেষ্ঠ সন্তানকে মণ্ডলীতে দান করেছেন। এবং একই সাথে আজকে আমরা শুভেচ্ছা জানাই শাওনকে, তার পরিবারের সবাইকে, এবং এখানে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাই। এবং আজকে খ্রিস্ট জাগে শাওন আন্তনির জন্যে আমরা প্রার্থনা করব, তিনি যে আজকে সে গুরু দায়িত্ব গ্রহণ করবেন, অভিষিক্ত হবেন, সে দায়িত্ব যাতে বিশ্বস্তভাবে আজীবন পালন করতে পারেন। ভাই বোনেরা, এসো আমরা পাপ স্বীকার করি, যেন আমরা পূর্ণযজ্ঞ রহস্য উদযাপন করার যোগ্য হয়ে উঠি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়, কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করেছি। আমার অপরাধে আমার গুরুতর অপরাধে। অতএব নিত্য কুমারী ধন্যা মারিয়া, সকল স্বর্গদূত ও সাধুসাধ্বীগণ এবং ভাই বোনেরা, তোমাদেরকে মিনতি করি আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করুন। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন। Sorry,
এসো আমরা প্রার্থনা করি। হে প্রেমময় পিতা, তোমারই নির্দেশে আমরা আজ এখানে সমবেত হয়েছি তোমারই সেবক ডিকন শাওন অ্যান্টনি রোজারিওকে যাজক পদে অভিষিক্ত করার জন্যে। আশীর্বাদ করো আমাদের এই পুণ্য অনুষ্ঠান যেন সার্থক হয়। তোমার অনুগত সেবকের উপর কৃপা দৃষ্টিপাত করো, সে যেন পবিত্র আত্মার অনুপ্রাণনে প্রবুদ্ধ হয়ে মণ্ডলীর সেবা কার্যে আত্মনিয়োগ করতে পারে। যিনি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বোন্নতি এক ঈশ্বর রূপে যুগে যুগে বিরাজমান, আমাদের সেই প্রভু এবং মহাযাজক যীশু খ্রিস্টেরই নামে আমেন। প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থ। একদিন আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী, তোমাকে মাতৃগর্ভে গড়ে তোলার আগে থেকেই আমি তোমাকে জানতাম। তোমার জন্ম হওয়ার আগেই তোমাকে আমি আমার সেবায় নিবেদিত করে রেখেছিলাম। জাতি বিজাতির কাছে প্রবক্তা রূপে নিযুক্ত করে রেখেছিলাম। আমি বলে উঠলাম, হায় হায় প্রভু ভগবান, কিন্তু আমি যে জানি না কেমন করে কথা বলতে হয়। আমি তো নিতান্তই বালক। কিন্তু ভগবান উত্তর দিলেন, আমি তো নিতান্তই বালক, এ কথা বলো না। যাদের কাছে আমি তোমাকে পাঠাবো তাদের সবার কাছে তোমাকে যেতেই হবে। তোমাকে যা কিছু বলতে বলবো সমস্ত বলতেই হবে। না, কোথাও কাউকে ভয় করো না তুমি, কেননা তোমাকে রক্ষা করতে আমি তো তোমার সঙ্গে সঙ্গেই আছি। এ কথা শোনালেন স্বয়ং ভগবান। তারপর তিনি হাত বাড়িয়ে আমার ঠোঁট দুটি স্পর্শ করলেন। তিনি বললেন, এই দেখো, আমি তোমার কণ্ঠে আমার সমস্ত বাণী রেখেই দিলাম। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ।
এফেসীয়দের কাছে প্রেরিত দূত পলের পত্র। প্রিয়জনেরা, প্রভুর জন্যে বন্দী আমি তোমাদের কাছে একান্ত আবেদন জানাচ্ছি। ঈশ্বর যে আহ্বান তোমাদের জানিয়েছেন তারই উপযুক্ত হোক তোমাদের আচরণ। সব সময়ে তোমরা নম্র, কোমল প্রাণ ও সহিষ্ণু হয়ে থাকো। গভীর ভালোবাসায় পরস্পরের প্রতি ধৈর্যশীল হও তোমরা। পবিত্র আত্মা তোমাদের মধ্যে যে ঐক্য এনে দিয়েছেন, তোমরা শান্তির বন্ধনে সেই ঐক্য বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করো। তোমাদের আহ্বান করে ঈশ্বর তোমাদের সকলেরই সামনে যে আশা তুলে ধরেছেন, সেই আশা যেমন এক, তেমনি খ্রিস্টের সেই দেহটিও এক, আর পবিত্র আত্মাও এক। প্রভু এক, খ্রিস্ট বিশ্বাসও এক, দীক্ষা স্নানও এক। সকলের ঈশ্বর ও পিতা, সবার ঊর্ধ্বে আছেন যিনি, যিনি সবার মধ্য দিয়ে সক্রিয়, সবার মধ্যেই বিদ্যমান, তিনিও এক। তবে একটি কথা, আমরা প্রত্যেকে যে ঐশ্ব অনুগ্রহ পেয়েছি তা পেয়েছি খ্রিস্ট যাকে যতখানি দিয়েছেন ততখানি। তারই দেওয়া ক্ষমতায় কেউ কেউ হয়ে উঠেছে প্রেরিত দূত, কেউ কেউ প্রবক্তা, কেউ কেউ আবার মঙ্গল সমাচার প্রচারক কিংবা মণ্ডলী পালক বা শিক্ষাগুরু, যাতে পুণ্যজনেরা খ্রিস্টীয় সেবা কর্মের জন্যে যথার্থই উপযুক্ত হয়ে উঠতে পারে আর এইভাবে গড়ে তুলতে পারে খ্রিস্টের সেই দেহটি।
তাহলে আমরা সবাই মিলে শেষ পর্যন্ত সেই ঐক্যের লক্ষ্যে পৌঁছতে পারব, যে ঐক্য আমাদের ধর্মবিশ্বাস এবং ঈশ্বর পুত্রের সম্বন্ধে আমাদের ধর্মজ্ঞানের ভিত্তিতেই প্রতিষ্ঠিত। তাহলেই সবাই মিলে হয়ে উঠতে পারব সেই পূর্ণ পরিণত মানুষ, সেই পুনর্গঠিত মানুষ যার মধ্যে রূপায়িত স্বয়ং খ্রিস্টেরই পরম পূর্ণতা। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। ওগো যিশু, পৃথিবীর সকল প্রান্ত থেকে তোমার পূর্ণ রাজ্যে এসে মিলিত হোক সকল ভক্তজন। প্রভু আপনাদের সহায় থাকুন। লূক অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ। হে প্রভু, তোমার মহিমা হোক। একদিন যিশু গেনেসারেত হ্রদের ধারে দাঁড়িয়েছিলেন। ঐশবাণী শোনবার আগ্রহে লোকের ভিড় তখন তার ওপর ভেঙে পড়ছিল। এমন সময়ে তিনি দেখতে পেলেন তীরের কাছেই দুটো নৌকো রয়েছে। জেলেরা তখন নৌকো থেকে নেমে তাদের জাল ধুচ্ছিল। ওই নৌকো দুটির একখানি ছিল সিমনের। সেইটিতে উঠে যিশু সিমনকে তীর থেকে খানিকটা দূরে বেয়ে যেতে বললেন। তারপর নৌকোতে বসে তিনি সেখান থেকেই জনতাকে উপদেশ দিতে লাগলেন। তার কথা শেষ হলে তিনি সিমনকে বললেন, নৌকোটা এবার গভীর জলে নিয়ে যাও আর মাছ ধরবার জন্য জাল ফেলো। সিমন উত্তর দিলেন, গুরু, আমরা সারা রাত খেটেও কিছুই পাইনি, তবে আপনি যখন বলছেন আমি আবার জাল ফেলছি। জাল ফেললেন তারা এবং এত মাছ ধরলেন যে জালটা ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। তাই আরেকটি নৌকোয় তাদের যে ভাগীদারেরা ছিলেন তারা তখন ইশারা করে তাদের ডাকতে লাগলেন, যাতে তারা তাদের সাহায্য করতে এগিয়ে আসেন। তারা এলেন এবং নৌকো দুটিতে এত মাছ ভরা হলো যে নৌকো দুটি তখন ডুবু ডুবু। তাই দেখে সিমন পিতর যিশুর পায়ে পড়ে বললেন, প্রভু, আমাকে ছেড়ে চলে যান, কারণ আমি যে পাপী। তারা যে এতগুলো মাছ ধরেছিলেন এতে তিনি ও তার সমস্ত সঙ্গীরা স্তম্ভিত হয়ে পড়েছিলেন। আর তেমনি স্তম্ভিত হয়েছিলেন সিমনের সেই ভাগীদারেরা, জেবেদের সেই দুই ছেলে যোহন আর যাকব। যিশু তখন সিমনকে বললেন, ভয় পেও না,
এখন থেকে মানুষই ধরবে তুমি। তখন তারা নৌকো দুটি তীরে নিয়ে এলেন এবং সব কিছু ফেলে রেখে যিশুর সঙ্গ নিলেন। প্রভুর মঙ্গল সমাচার। প্রভু তোমার প্রশংসা। আমরা সকলে দাঁড়িয়ে থাকব। এখন ডিকন শাওন আন্তনি রোজারিওকে যাজক হওয়ার আহ্বান এবং মনোনয়ন দেওয়া হবে। যে আজ যাজক রূপে অভিষিক্ত হতে চায় তাকে আমি জিজ্ঞেস করছি, ডিকন শাওন আন্তনি রোজারিও, তুমি কি যাজক রূপে অভিষিক্ত হতে প্রস্তুত আছো? হ্যাঁ, আমি প্রস্তুত আছি। পরম শ্রদ্ধেয় আর্চবিশপ মহোদয়, আপনার সামনে উপস্থিত ডিকন শাওন আন্তনি রোজারিওকে যাজক পদে অভিষিক্ত করার জন্যে খ্রিস্টমণ্ডলী আপনাকে অনুরোধ করছেন। এই পবিত্র অভিষেক লাভের জন্য তার যোগ্যতা সম্পর্কে আপনি কি বলেন? তাঁর পরিচালক ও খ্রিস্টমণ্ডলীর সুপারিশ এবং ঐশ্য জনগণের মতানুক্রমে আমি তাকে যোগ্য বলে মনে করি। পিতা পরমেশ্বর ও মুক্তিদাতা খ্রিস্টের সহায়তার উপর ভরসা রেখে আমরা ডিকন শাওন আন্তনি রোজারিওকে যাজক পদ লাভের জন্য মনোনীত করলাম। ঈশ্বরকে ধন্যবাদ। তুমি
ছোজারে তোমার সেবার ঘরে তোমার সেবক করি ছোজারে তোমার সেবক করি ছোজারে আশিসে দাও ভরে তোমার সেবার ঘরে প্রভু তুমি নিয়েছো জানি তোমার সেবার ঘরে খ্রিস্টেতে আমার প্রিয়জনেরা, আমরা আজকে অত্যন্ত আনন্দিত শাওন আন্তনিকে ঘিরে, কারণ তিনি আজকে যাজক পদ লাভ করবেন, আজকে অভিষিক্ত হবেন। আমরা 3টা পাঠ শুনলাম। প্রথমটা প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থ থেকে, দ্বিতীয়টা সাধু পৌলের পত্র, এবং তারপরে সাধু লুকের মঙ্গল সমাচার থেকে। এই যে প্রথম এবং তৃতীয় মঙ্গল সমাচারে আমরা দেখতে পাই যে এই ব্যক্তিটা তার যোগ্যতা কতটুকু, তার ডিগ্রি কত বেশি আছে সেটা প্রধান নয়। ঈশ্বর এই ব্যক্তিকে ডাকেন, আর ডাকেন বলি তিনি এই ডাকে সাড়া দেন। আমরা শুরু করেছি যে তার অভিষেক অনুষ্ঠান, তিনি সম্মতি দিয়েছেন, তাকে ডাকা হয়েছে, ঈশ্বর তাকে ডেকেছেন, আর সেই ডাকে শাওন উদারভাবে সাড়া দিয়েছেন, বলছেন হ্যাঁ প্রভু, আমি তোমাকেই অনুসরণ করব। তারপরে আমরা দেখি যে তারা সাধু পিতর এবং তার সঙ্গীরা জেলে ছিল, তাদেরকে ডাকা হলো। যিশু তাদেরকে আহ্বান করলেন, ডাকলেন, এবং আমরা দেখি তারা ডাক শুনে তারা সব কিছু ত্যাগ করে না যিশুর অনুসরণ করল। তাই এই ডাকের মধ্যে, সাড়া দেওয়ার মধ্যে আবার যেন আমাদের যে সব কিছু ত্যাগ করে তিনি আমাদের একমাত্র সম্পদ হয়ে উঠেন, তিনি আমাদের শক্তি, তিনি আমাদের সম্পদ। তাই সব কিছু ত্যাগ করে তাকে অনুসরণ করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য, আমাদের আহ্বান। আবার এই সব কিছু ত্যাগ করার সাথে জগতের প্রতি একটা নিরাসক্ততা, যেমন আমরা জগতের প্রতি আকর্ষিত হব না, আমরা আসক্ত থাকব যিশুতে। জগতের প্রতি নিরাসক্ত ভাব নিয়ে আমরা জীবন যাপন করব। আর এখানে শেষ না, যিশু তাদেরকে ডাকলেন, আর পুরাতন নিয়মে প্রবক্তা জেরেমিয়াকে ডাকা হলো। একটা মিশন, একটা দায়িত্ব, একটা কর্তব্য তাকে দেওয়া হলো। আর এই মিশন দায়িত্ব পালনের জন্যই শেষে গিয়ে আমাদেরকে আহ্বান করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের পুরাতন ভৃত্য নামে তার একটা কাহিনী, ঘটনা। পুরাতন ভৃত্য, সে রাজা মনে করেছেন তিনি বৃদ্ধ হয়েছেন, তিনি তার সব দায়িত্ব ভাগ করে দেবেন। তাই সেই প্রস্তুতি সব কিছু শেষ, এবং শেষ দিনে এসে কে সেনাবাহিনীর দায়িত্ব নেবে, কে অর্থনীতির দায়িত্ব নেবে, কে রাষ্ট্র দেখাশোনার দায়িত্ব নেবে, উন্নয়নের দায়িত্ব নেবে। সেই দিনে আস্তে আস্তে দিন উপস্থিত হলে রাজা সবাইকে সে দায়িত্ব ভাগ করে দিলেন। সন্ধ্যাবেলা তার পুরাতন ভৃত্য, পুরাতন কর্মী, তিনি আসছেন তার সামনে। রাজা তখন দেখে বলছে, তুমি এখন আসলে কেন? আমি তো সব দিয়ে দিয়েছি। তখন বলছে যে, রাজামশাই, আমি তো এগুলা কিছু চাই না। তো তুমি কি চাও? বলছে, আমি তো কোনো পদ, কোনো সম্মান, কোনো মর্যাদা, এগুলো আমি কিছু চাই না। তখন রাজা অবাক হয়ে বলছে, তোমাকে কি দেব? বলছে, আমাকে শুধু একটা অধিকার দেবেন,
আমি যাতে সেই বাগান থেকে প্রতিদিন ফুল তুলে আপনার গলার জন্যে মালাটা দিতে পারি, মালাটা তৈরি করতে পারি প্রতিদিন। আমি যতদিন জীবিত আছি ততদিন যাতে আমি এই মালাটা তৈরি করে আপনার গলায় পরিয়ে দিতে পারি। আজ শাওন আন্তনিও ঠিক সেরকম একটা ব্যাপার, যে আমি ধন সম্পদ, মান, অর্থ, পদ, এগুলো আমি কিছু চাচ্ছি না প্রভু। হ্যাঁ, আমি শুধু তোমাকেই চাচ্ছি, এবং আমার শক্তি, সামর্থ্য, আমার বিশ্বাস, আমার জীবন দিয়ে আমি তো তোমার জন্যে প্রতিদিনের জীবনে সেই মালাটা রচনা করব, আর তোমার প্রশংসা করব, তোমার গৌরব করব, আমি তোমাকেই প্রচার করব, তোমার নামে আমি সাক্ষ্য বহন করব। এটাই যেন সেই শাওনের অন্তরে আজকে রয়েছে। একজন কার্ডিনাল, থিওলজিয়ান, উনি দোলান, নিউ ইয়র্কের তিনি কার্ডিনাল ছিলেন, এখন রিটায়ারমেন্টে চলে গেছেন। তিনি আসলে এই পুরোহিতটাকে অনেক গভীরভাবে দেখেন, যে খ্রিস্টের সাথে তার একটা নিবিড় সম্পর্ক, নিবিড় একাত্মতা, এই সম্পর্ক যে রয়েছে, এবং যিশুর জন্যে তার অন্তরে প্রবল একটা আকর্ষণ, অনবরত যেন সেই খ্রিস্টেতে রূপান্তরিত হওয়ার একটা প্রচেষ্টা। আর সেজন্যে তিনি তার ওই ঘটনাতে এরকম করে বলেছেন, যীশু খ্রিস্টের যে একটা গুরুত্বপূর্ণ ঘটনা, যীশু খ্রিস্টের রূপান্তর, না যে মাত্র 3 জন শিষ্য তার সামনে, যীশু পাহাড়ের উপরে গিয়ে রূপান্তরিত হলেন। তার মুখ সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠল, এবং তার পোশাক হয়ে উঠল আলোক শুভ্র। আবার শিষ্যরা দেখলেন যে মোশি এবং এলিও ওখানে রয়েছে, আর স্বর্গ থেকে ধ্বনিত হলো, ইনি আমার প্রিয় পুত্র, তোমরা তার কথা শুনো। আর এই সমস্ত দেখে শিষ্যরা কিন্তু মাটিতে উপুর হয়ে পড়ল, আর তারা ভয়ে, তারা শঙ্কায়, এই যে স্বর্গীয় একটা পরিস্থিতি, যিশুর যে রূপান্তর, তা দেখে অনেক ভয় পেল। তারপরে এই যে তার উপর হয়ে আছে, যিশু এসে তাদেরকে স্পর্শ করলেন। স্পর্শ করার পরে চোখ খুলে তারা শুধু যিশুকে দেখতে পেলেন তাদের সামনে, আর কেউ নেই। কার্ডিনাল দোলান 3য় শতাব্দীর পুরোহিতে এই গ্রন্থে তিনি লিখেছেন, যেটা সাগর শাওন কিছুক্ষণ পরে যে তার একটা পুরোহিত যে অভিষেক হবে, শাওন আর কিছুক্ষণ পরেই সে ষষ্ঠাঙ্গে প্রণাম করবে, ষষ্ঠাঙ্গ হয়ে থাকবে সে, আর ঈশ্বরের সামনে শুয়ে সে তার নিজেকে নিবেদন করবে। আর আমরা সাধুসাধ্বীদের স্তব গান করব, সাধুসাধ্বীদের কাছে প্রার্থনা করব। এটা একটা গুরুত্বপূর্ণ অংশ, যে তিনি নিজেকে নিবেদন করবেন, যে ষষ্ঠাঙ্গে প্রণত হয়ে তিনি নিজেকে নিবেদন করবেন। আর দোলান এর সাথে, এই অর্ডিনেশনের সাথে, এই অংশের সাথে, যে তিনি একেবারে নত হয়ে শুয়ে নিজেকে নিবেদন করবেন, উঠবেন, তারপরে প্রার্থনা শেষে তিনি উঠবেন। আর দোলান বলছেন যে উঠে এই যে যাজক প্রার্থী, সে শুধু উঠে যিশুকেই দেখবে মাত্র। তার আহ্বানটা তিনি এইভাবে দেখেছেন, যে যিশু ছাড়া আর কাউকে তিনি দেখবেন না, তিনি যেন তার দৃষ্টি সেই যিশুর দিকে থাকবে। যেমন শিষ্যরা শুধু উঠে শুধু যিশুকে দেখতে পেয়েছিল। পোপ ষোড়শ বেনেডিক্ট 2009 খ্রিস্টাব্দে 27 এপ্রিল 29 জন ডিকনকে যাজক পদে অভিষিক্ত করেছিলেন। আর এখানে তিনি তার উপদেশে বলেছিলেন, তোমাদের হৃদয়ে খ্রিস্টের আরাধনা করো, তাকে ভালোবাসো, গভীর ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলো।
your first and greatest love, one and totalizing in which to live, purify, illumine and sanctify all other relationships. তার মানে যে এই যিশুই তোমার একমাত্র সম্বল, একমাত্র শক্তি, তোমার সব। আর যিশুর মধ্য দিয়ে, এই সম্পর্কের মধ্য দিয়ে, যিশুর সম্পর্কের মধ্য দিয়ে এই জগতে সবার সাথে তোমার সম্পর্ক স্থাপিত হবে বা পরিশুদ্ধ হবে সম্পর্কগুলো। আবার এই পোপ ষোড়শ বেনেডিক্ট তার সার্বজনীন পত্রে লিখেছেন, আমাদের আহ্বান হলো খ্রিস্টের ভালোবাসায় পূর্ণ হয়ে খ্রিস্টের চোখ দিয়ে সব কিছু দেখা, তারই সেই ভালোবাসার দৃষ্টি ও অনুভূতি দিয়ে কাজ করা। খ্রিস্টীয় আধ্যাত্ম সাধনার মধ্য দিয়ে আমরা খ্রিস্টীয় ভালোবাসার গভীরতা ও যিশুর সেই প্রেমের দৃষ্টি লাভ করি। যদিও আমাদের তার মিশন কাজ করার জন্য আহ্বান করা হয়েছে, তবুও সে কাজ সার্থক হবে না যতক্ষণ না আমি তার সাথে প্রথমত এবং সর্বদা তার সাথে যুক্ত না থাকি। যতক্ষণ যুক্ত থাকবো ততক্ষণ মাত্র আমার মিশন কাজ সার্থক এবং সুন্দর হবে, সার্থক হবে। তাকে আমরা অন্তরে ধারণ করি। 2005 খ্রিস্টাব্দে আমি আসলে বিশপ এই পদে অভিষিক্ত হই খুলনার জন্যে। খুলনাতে তখন আমার আরও কম বয়সী ছিল, 20-21 বছর আগে। তাই ওখানে আমি অনেক ধর্মপল্লীতে যাই, প্রথমবারের মতো দর্শনে, পালকীয় দর্শনে যাই, পালকীয় ভিজিটে যাই। আর প্রথমবার যখন আমি সাতক্ষীরা ধর্মপল্লীতে গেলাম, সেখানে অনেক মানুষ, তারা অনেক আনন্দ ফুর্তি করে আমাকে বরণ করে নিচ্ছিল। তারপরে আমার এক বন্ধু ফাদার আমার কানে কানে এসে, ফাদার আলবিনো আমাকে বলছে যে, বিজয়, তুমি জানো যে আমি একটা কথা শুনলাম। আমি বলছি, কি কথা? বলছে যে আমি ওই মুসলিম ছেলে মেয়েদের যারা স্কুলে যাচ্ছিল তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা এখানে এত বাজনা, এত আনন্দ, এখানে কি হচ্ছে? ওই ছোট ছেলে মেয়েগুলা বলছিল যে খ্রিস্টিয়ানদের যিশু আসছে। আমি তখন শুনে অনেক হেসেছি, কেমন চিন্তা তাদের, খ্রিস্টিয়ানদের যিশু আসছে। কিন্তু পরে আমি জীবনে চলতে চলতে তাই মনে হয়েছে ওই মুসলমান ছেলেমেয়েরা যে কথাটা বলেছে সেটাই কিন্তু আমার আহ্বান, আর শাওনেরও সেই আহ্বান, যিশুতে রূপান্তরিত হওয়া, এই জগতে অপর খ্রিস্ট হয়ে ওঠা, এটি আমাদের আহ্বান। আর সেজন্য যে সাধু পৌল দেখি যে যিশুতে কিভাবে রূপান্তরিত হয়েছিলেন। তিনি বলেছিলেন, যিশুকে আমি পেয়ে আমার সব কিছু যেন মনে হচ্ছে মূল্যহীন, রাবিশ। এই পৃথিবীর সব কিছু আমার কাছে মূল্যহীন, কারণ আমি মহাসম্পদ, মহারত্ন আমি খুঁজে পেয়েছি সেই খ্রিস্টকে। আর এই জীবনে আমাদের আরেকটা দিক হলো পবিত্র হওয়ার একটা আহ্বান। যিশু বলেছেন, তোমাদের স্বর্গনিবাসী পিতা যেমন পবিত্র, ঠিক তেমনি তোমরাও পবিত্র হয়ে উঠো। সাধু পৌল বলেন, পবিত্র হওয়া হলো যিশুর সদৃশ হওয়া। একজন যাজককে বেছে নেওয়া হয় জনগণের মধ্য থেকে, পবিত্র করা হয় তাকে মানুষের কল্যাণ মঙ্গল করার জন্য। একজন যাজককে যখন খ্রিস্ট ভক্তরা প্রার্থনা করতে দেখে, তখন তাদেরও ভক্তি বিশ্বাস বৃদ্ধি পায়। তারা আস্থা স্থাপন করে যাজকের উপরে, তারা তার কাছে এসে মন খুলে কথা বলতে পারে। তখন মানুষ খ্রিস্টজাত এবং অন্যান্য সাক্রামেন্টগুলো গ্রহণ করতে অনেক উৎসাহ পায়।
আর আমাদের আধ্যাত্মিক জীবনে প্রার্থনা অনেক গুরুত্বপূর্ণ। There is no holiness without prayer. It is primarily obligation for a priest to be man of prayer. তার মানে আমরা এই জীবন পথে চলতে চলতে প্রার্থনার মানুষ হয়ে উঠব। প্রার্থনা হবে আমাদের একটা বড় শক্তি। আর ভারতের একজন, অবশ্য স্পেন থেকে আসা ধর্মগুরু, আধ্যাত্মিক গুরু আন্তনি ডি মেলো, তিনি বলেছেন প্রার্থনা কি? প্রার্থনা হলো ঈশ্বরের সাথে একাত্মতা লাভ করা, একটা কমিউনিয়ন, একটা একাত্মতা, একটা মিলন। আর এই মিলনটা এমনি এমনি না, এই মিলনটা ওই যে ব্যক্তি প্রার্থনা করে এই প্রার্থনাশীল ব্যক্তির জীবনে একটা রূপান্তর ঘটায়, তার কথা, কাজে, আচার আচরণে যেন একটা রূপান্তর। যিশু যেভাবে রূপান্তরিত হয়েছিলেন ঠিক তেমনিভাবে যে এই প্রার্থনা, ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে একটা রূপান্তর ঘটায়। একজন পুরোহিত হলেন একজন বাণী প্রচারক। একজন বিশপও যেমন তার প্রধান কাজ খ্রিস্টের বাণী প্রচার করা, পুরোহিতেরও হলো ঠিক তেমনিভাবে যে বাণী প্রচার করা। আর আমরা দেখি পুরাতন নিয়মে প্রবক্তারা বাণী প্রচারক ছিলেন, তারা বাণীর মানুষ ছিলেন। বাণীর মধ্য দিয়ে ঈশ্বরের সাথে তাদের একটা সুসম্পর্ক স্থাপিত হতো। ওইসব বাণীর মধ্য দিয়ে তারা তার রহস্যময় জ্ঞান, অন্তর্দৃষ্টি এবং অন্তরে নিশ্চয়তা লাভ করতেন। বাণী ছিল শক্তিশালী, ফলপ্রসূ এবং সৃষ্টিধর্মী। প্রবক্তা জেরেমিয়াকে বলা হয়েছিল, তুমি বাণী খেয়ে ফেলো, এবং প্রবক্তা বাণী খেয়ে বলেছিল, এই বাণী সুমিষ্ট বাণী। আর সত্যি তো তাই, যদি আমরা বাণী না খাই, বাণী আত্মস্থ না করি, তাহলে আমরা তো খ্রিস্টের বাণী আমরা প্রচার করতে পারবো না। সেজন্য তোমাকেও সেই বাণী প্রতিদিনের জীবনে, সেই খ্রিস্টের বাণী, বাইবেল পাঠ, ধ্যান করা, যে সেই বাণী অনুসারে নিজের জীবন গঠন করা এবং সেই বাণী আবার সবার কাছে প্রচার করা। এই সাধু দ্বিতীয় জন পল বলেছেন, বাণী হলো তার আধ্যাত্মিক জীবনের প্রথম উৎস। আবার তিনি বলেছেন আরেকটা লিখনীতে, ডকুমেন্টে, বাণী হলো বিশ্বাসের শক্তি, আত্মার খাদ্য, আধ্যাত্মিকতার খাঁটি ও স্থায়ী উৎস। কার্ল রানার তিনি বলেছেন, শুধু বাণী প্রচারক না, উই আর পসেসড বাই দ্য ওয়ার্ড অফ গড। বাণী যেন আমাকে ধৃত করেছে, উই আর পসেসড বাই দ্য ওয়ার্ড অফ গড, যে বাণীর শক্তিটি আমাদের সমস্ত জীবনটা। আবার ষোড়শ বেনেডিক্ট রাটসিঙ্গার তিনি পোপ হওয়ার আগে তিনি বলেছেন, প্রিস্ট ইজ প্রাইমারিলি নট কাল্টিক বাট এভাঞ্জেলিস্ট। সে আসলে তার ধর্মকর্ম, বাণী, খ্রিস্ট যাক উৎসর্গ করবে, সাক্রামেন্ট দেবে, কিন্তু সে প্রধানত সে বাণী প্রচারক, এভাঞ্জেলিস্ট, কাল্টিক নয়। সেজন্য খ্রিস্ট ধর্মে বা ক্যাথলিকদের এই দুইটার মধ্যে একটা সুন্দর মিলন ঘটেছে। পরিশেষে তোমার বিশপের সাথে সহযোগিতা রেখে কাজ করবে, সকল বিশ্বাসীকে একতা ও ভ্রাতৃত্বের বন্ধনে এক পরিবার রূপে গড়ে তুলতে চেষ্টা করবি। উত্তম মেষপালক খ্রিস্টের আদর্শ সর্বদা মনে রাখবে। মনে রেখো, তিনি সেবা পাবার জন্য নয়, বরং সেবা করতেই এ জগতে তিনি এসেছিলেন। বিপদগামী সকলকে অন্বেষণ করো, তাদের মুক্তি দিতে এই জগতে যীশু খ্রিস্ট এসেছিলেন। আর তোমার এই খ্রিস্টের খ্রিস্ট যে সেবার আদর্শ দেখিয়েছেন, সেই আদর্শ অনুসারে তোমার জীবন গড়ে তোলো।
আর আজকে আমরা একটু পরেই যে অর্ডিনেশন যে আমাদের রীতি আছে তার মধ্যে প্রবেশ করব। অনেক সুন্দর গভীর আমরা প্রার্থনা করি এই অভিষেকের মধ্য দিয়ে ঈশ্বর তোমাকে অনেক আশীর্বাদ করুন এবং যাজকত্বের পূর্ণ মর্যাদা শক্তি সে ক্ষমতা তুমি লাভ করো, যাতে তোমার যাজকত্বের মধ্য দিয়ে ঈশ্বর যেমন প্রবক্তাদের মধ্য দিয়ে, মসির মধ্য দিয়ে, আব্রাহামের মধ্য দিয়ে কত মানুষকে আশীর্বাদ করেছিলেন, তুমিও তেমনিভাবে সবার জীবনে আশীর্বাদ বয়ে আনো, প্রত্যেকের জীবনে বয়ে আনো অনেক শান্তি, অনেক সুখবর, আনন্দ। এখন প্রার্থীকে বিভিন্ন প্রশ্ন করা হবে এবং প্রার্থী তার সংকল্প গ্রহণ করবেন। স্নেহের শাওন আন্তনি রোজারিও, যাজক পদ লাভের পূর্বে এই মহান দায়িত্বভার গ্রহণে তোমার সদিচ্ছা উপস্থিত ভক্তমণ্ডলীর কাছে প্রকাশ করা আবশ্যক। তাই তোমাকে জিজ্ঞেস করছি, পবিত্র আত্মার সহায়তার উপর নির্ভর করে খ্রিস্ট ভক্তদের সযত্নে প্রতিপালনের কাজে বিশপগণের বিশ্বস্ত সহকারী রূপে যাজকীয় দায়িত্ব পালন করতে তুমি কি সংকল্প করো? হ্যাঁ, আমি সংকল্প করি। ঈশ্বরের গৌরব ও খ্রিস্ট বিশ্বাসীদের পবিত্রতার জন্য খ্রিস্টমণ্ডলীর ঐতিহ্য রক্ষা করে গভীর নিষ্ঠা ও ভক্তি সহকারে খ্রিস্টীয় উপাসনা অনুষ্ঠানসমূহ সম্পাদন করতে তুমি কি সংকল্প করো? হ্যাঁ, আমি সংকল্প করি। মঙ্গল সমাচার প্রচার ও ক্যাথলিক ধর্মবিশ্বাস ব্যাখ্যা করে যথাযোগ্যভাবে ঐশ্ববাণী সেবা কার্যে ব্যাপৃত থাকতে তুমি কি সংকল্প করো? হ্যাঁ, আমি সংকল্প করি। যিনি আমাদের জন্য নিজেকে পিতার নিকট পূর্ণাঙ্গ নৈবেদ্যরূপে অর্পণ করেছেন, সেই মহাযাজক খ্রিস্টের সঙ্গে দিনে দিনে আরও ঘনিষ্ঠভাবে সংযুক্ত হতে এবং মানুষের পরিত্রাণের জন্য ঈশ্বরের নিকট নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করতে তুমি কি সংকল্প করো? হ্যাঁ, আমি সংকল্প করি। এখন প্রার্থী বিশপের হাতে হাত রেখে তার বাধ্যতার ব্রত গ্রহণ করবেন। তুমি কি আমার প্রতি ও আমার উত্তরাধিকারীদের প্রতি বাধ্যতা ও সম্ভ্রম সহকারে কাজ করতে প্রতিজ্ঞা করো? হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করি। ঈশ্বর তোমার মধ্যে যে মঙ্গল কার্য আরম্ভ করেছেন তা যেন পূর্ণতা লাভ করে। আমিন।
এখন সাধু সাথীদের স্তব কীর্তন করা হবে এবং এর মধ্য দিয়ে আমরা প্রার্থীর জন্য আশীর্বাদ যাচনা করে প্রার্থনা করব। স্নেহাস্পদ ভাই বোনেরা, এসো আমরা সর্বশক্তিমান পিতা ঈশ্বরের নিকট প্রার্থনা করি, তিনি যেন যাজক পদে মনোনীত তার এই সেবকের উপর তার কৃপা রাশি ঢেলে দেন। দয়া করু, প্রভু দয়া করু, দয়া করু, খ্রিস্ট দয়া করু, প্রার্থনা কর।
সকল জাতির মধ্যে শান্তি ও মৈত্রী স্থাপন করো। তোমাকে অনুনয় করি, আমাদের প্রার্থনা শ্রবণ করো। তোমার সেবায় আমাদের অটল রাখো। তোমাকে অনুনয় করি, আমাদের প্রার্থনা শ্রবণ করো। তোমার মনোনীত এই সেবককে আশীর্বাদিত ও পুণ্যমণ্ডিত করো। তোমার
আশীর্বাদিত পুণ্যমণ্ডিত ও সেবা কর্মে নিয়োজিত করু তোমাকে অনুনয় করি আমাদের প্রার্থনা শ্রবণ করো আমাদের প্রার্থনা শ্রবণ করো খ্রিস্ট আমাদের প্রার্থনা শ্রবণ করো খ্রিস্ট আমাদের প্রার্থনা পূরণ করো হে প্রভু পরমেশ্বর, আমাদের অনুনয় শুনো, এই মঙ্গল কার্যের প্রতি সদয় দৃষ্টিপাত করো। তোমার সেবা কর্মের জন্য যাকে আমরা মনোনীত করেছি, তোমার আশীর্বাদে তাকে তুমি পবিত্র করে তোলো, এই প্রার্থনা করি মহাযাজক ও ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টেরই নামে। এখন আর্চবিশপ মহোদয়, বিশপগণ এবং যাজকগণ প্রার্থীর মাথায় হস্ত স্থাপন করে পবিত্র আত্মাকে আহ্বান করবেন।